ওই সময় ফ্রি ফায়ার গেম আসে এমন কিছু ফ্রি ইভেন্ট বর্তমান সময় না ফ্রি ফায়ার প্লেয়ারদের স্বপ্ন, যে ইভেন্ট গুলো শুধু ফ্রি ফায়ার গেমের উল প্লেয়াররাই দেখেছে। বর্তমানে স্বপ্ন বাবা জানা এসব ইভেন্ট। চলো তাহলে খুঁজে বের করি গ্যারানার ফ্রিতে দেওয়া সারা 10টি ইভেন্ট। আসেন নাম্বার 10 যে ফ্রি ইভেন্টটি আসে এটা হচ্ছে 2019 সালে দেওয়া থার্ড ইউনিভার্সিটি ইলাইট পাস। থার্ড ইউনিভার্সিটি উপলক্ষে গ্যারানা ফ্রি ফায়ার সবার জন্য লগ ইন রিওয়ার্ড হিসেবে একটা ইলাইট পাস দিয়েছিল। ওই সময় ফ্রি ফায়ার গেমের অন্যতম রেয়ার একটা আইটেম গ্যারানা ফ্রিতে দিয়ে দেয়, এটা হচ্ছে সম্পূর্ণ ইলাইট পাস একেবারে ফ্রিতে। শুধুমাত্র 12 দিন লগ ইন করলে ফ্রি ফায়ার গেমের ইলাইট পাস সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিয়েছিল। এমন না যে এটা খারাপ একটা ইলাইট পাস ছিল। ফ্রি ফায়ার গেমে এই ইলাইট পাসটা ফ্রি ফায়ার গেমের অন্যতম রেয়ার এবং ইউনিক ইলাইট পাসের মধ্যে একটি। ফ্রি ফায়ার গেমে যারা যারা উল প্লেয়ার আছে তাদের কাছে কিন্তু এই ইলাইট পাসটা দেখা যায়। এই ইলাইট পাসটা কিন্তু নতুন ফ্রি ফায়ার প্লেয়ারদের কাছে দেখা যায় না। তুমি যদি একজন উল প্লেয়ার দাবি করো অবশ্যই তোমার কাছে ইলাইট পাসটা থাকার কথা। আমার কাছে নাই, কারণ আমি ওই সময় লগইনই করিনি 12 দিন। আসেন নাম্বার 9 যে ইভেন্টটা আসে সেই ইভেন্টটা ছিল র্যাম্পেজের গিয়ার আপ ইভেন্ট। এই গিয়ার আপ ইভেন্টে গ্যারানা ফ্রি ফায়ার ওই সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং পপুলার আইটেম মেকানিক্যাল MP40 ফ্রিতে দিয়েছিল। ইউনো লেজেন্ডারি কান পাস ছিল ফ্রি ফায়ার গেমের স্বপ্নের মতো। 19 সালের দিকে গ্যারানা ফ্রি ফায়ার মেকানিক্যাল MP40 গিয়ার আপ ইভেন্টে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিয়েছিল। তো ওই সময় মিশনটা কমপ্লিট করা বর্তমান সময় ম্যাজিক কিউব নেওয়ার মতো হার্ড। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো ইভেন্টটা শুধুমাত্র 1% মানুষই কমপ্লিট করতে পারছিল ওই সময়। কুকার MP40 প্লাস মেকানিক্যাল লান্সার গান ইভেন্টে দিতেছিল গ্যারানা। ইভেন্টটা কমপ্লিট করার জন্য দরকার হতো বার্নিং ফ্লেম নামে 3টা টুক। তবে মিশন কমপ্লিট করা ছিল সবথেকে হার্ড। যে কোনো ম্যাচের মধ্যে 133টা কিল করতে হতো একটা বার্নিং পয়েন্টের জন্য, দ্বিতীয় বার্নিং পয়েন্টের জন্য 35টা র‍্যাঙ্ক খেলতে হতো, তৃতীয় বার্নিং ফ্লেম টোকেনের জন্য 35টা বুয়া করতে হতো যে কোনো মোডের মধ্যে। তো ওই সময়ের জন্য কিন্তু এটা একটা মোস্ট হার্ড একটা মিশন ছিল। এই 3টা মিশন কমপ্লিট করতে পারলে তখন এই মেকানিক্যাল MP40 টা ফ্রিতে দিয়েছিল এক্সচেঞ্জের মাধ্যমে। তোমরা যদি এই ইভেন্টটা কমপ্লিট করে থাকো কেউ তাহলে কমেন্টে নাম বলে যাও। এটা একটা হার্ড ইভেন্ট ছিল, 99% মানুষই কমপ্লিট করতে পারে। ফ্রি রিওয়ার্ড হিসেবে একটা সেরা ইভেন্ট ছিল এটা। আসেন নাম্বার 8 যে ইভেন্টটা আসে এটা হচ্ছে FFCS ইমোট। 20 সালের দিকে FFCS ইভেন্টে 50K লাইভ ওয়াচিং এ এই মোডটা ফ্রিতে দিয়েছিল। এটা ফ্রি ফায়ার গেমের নিউলি রিলিজ করা একটা ইমোট ছিল। 400K লাইভ ওয়াচিং এ কিন্তু গ্যারানা ফ্রি ফায়ার এই মোডটা ফ্রিতে দিয়েছিল। ফ্রিতে দেওয়ার মধ্যে এটা কিন্তু গেমের একটা সেরা রিওয়ার্ড ছিল তখন। ফ্রি ফায়ার গেমের এই মোডটা যদি থাকে তার মানে প্রমাণ করে একজন ফ্রি ফায়ার গেমের উল প্লেয়ার। তবে সেকেন্ড টাইম এই মোডটা ব্যাক দিছে কিনা এটা আমার জানা নাই। নাম্বার 7 যে ইভেন্ট আসে সেটা হচ্ছে ফ্যালকন প্যাট লগইন রিওয়ার্ড। 19-20 সালের সময়টাতে ফ্রি ফায়ার গেমে প্যাট কিন্তু ডায়মন্ডে কিনতে হতো অথবা বিভিন্ন টপ আপ ইভেন্টে প্যাট দিয়ে থাকতো। তো গ্যারানা ফ্রি ফায়ার একটা ইভেন্ট আনে যে ইভেন্টে গ্যারানা ফ্রি ফায়ার ফ্যালকন প্যাট সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেয়। ফ্রি ফায়ার গেমের একমাত্র ওল্ড প্লেয়াররা কিন্তু ফ্যালকন প্যাট ফ্রিতে পাইছে। তুমি যদি নিজেকে ওল্ড প্লেয়ার দাবি করে থাকো বা মনে করো তুমি যদি ফ্যালকন প্যাট লগইন রিওয়ার্ডে নিয়ে থাকো তাহলে তুমি নিজেকে একজন ওল্ড প্লেয়ার হিসেবে দাবি করতে পারো। একমাত্র ওল্ড প্লেয়াররা কিন্তু ফ্রিতে লগইন রিওয়ার্ড হিসেবে এই প্যাটটা নিয়েছিল। এই প্যাট পাওয়ার পর কিন্তু ফ্রি ফায়ার গেমের সার্ভার ক্র্যাশ হয়ে গিয়েছিল, সার্ভার জাকানাক হয়ে গেছিল। আসে নাম্বার 6 এর যে ইভেন্ট আসে ফ্রি ফায়ার গেমের ব্রাক ডান্সার। এখনো পর্যন্ত ফ্রিতে দেওয়ার একটা আইটেমের মধ্যে ব্রাক ডান্সার বান্ডেল অথবা দা স্ট্রিট বান্ডেল অন্যতম রেয়ার একটা বান্ডেলের মধ্যে। তো এটা 2018 সালের দিকে ফ্রি ফায়ার গেমে গোল্ড রয়্যালে কিন্তু এই ব্রাক ডান্সার বান্ডেল ফ্রিতে দিয়ে দিয়েছিল। ফ্রিতে বলতে এখানে গোল্ড দিয়ে স্পিন করতে হতো, 300 স্পিন করলে এইখান থেকে কিন্তু ব্রাক ডান্সার বান্ডেলটা দিয়ে দিত। পরবর্তী সময় ফ্রি ফায়ার গেমে এই বান্ডেলটি কতটুকু রেয়ার হয়েছে তোমরা ভালো করেই জানো। 18 সালের পরে গ্যারানা 4 থেকে 5 বছর পর্যন্ত এটা হাইড করে রাখছিল। কোনো ইভেন্টে গ্যারানা রিলিজ করতেছিল না। এই বান্ডেলে যখন পপুলারিটি এবং জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে যায় তখন ফ্রি ফায়ার প্লেয়াররা বান্ডেলটা রিটার্ন দিতে বলে আবার গোল্ড রয়্যালে। কিন্তু গ্যারানা ফ্রি ফায়ার পরবর্তীতে অনেক বড় বড় ওয়েব ইভেন্টে এই বান্ডেলটা দিয়েছে। ইভেন এই ফ্রি বান্ডেল নেওয়ার জন্য আমি নিজেও এইখানে 5 থেকে 6,000 ডায়মন্ড খরচ করছি। তো 2018 সালে যারা যারা গেম খেলা শুরু করছে তারা অনেকেই কিন্তু এই বান্ডেলটা ফ্রিতে বের করছে। পরবর্তী সময় এটা রেয়ার হয়ে যায়, দ্যাটস ওয়াই এটা কিন্তু বর্তমান সময়ে এখনো অনেক চাহিদা আছে। যদি ব্যাক আসে হাজার হাজার মানুষ এই বান্ডেলটা নেওয়ার জন্য কিন্তু স্পিন করে। তো ফ্রিতে দেওয়া ইভেন্টের মধ্যে এটা কিন্তু গেমের একটা সেরা অন্যতম রেয়ার ইভেন্টই বলা যায়, গোল্ড রয়্যালের মধ্যে আর কি। সেই নাম্বার 5 যে ইভেন্ট আছে সেটা হচ্ছে র্যাম্পেজ ফ্লিপ। ফ্রি ফায়ার গেমের ওয়ান অফ দা হট ইভেন্টের মধ্যে এটা ছিল অন্যতম। ফ্রি ফায়ার গেমের র্যাম্পেজ ইভেন্টের মধ্যে একটা ওয়েব ইভেন্ট কমপ্লিট করে ইলাইট পাস সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিয়েছিল। এটা ছিল থার্ড ইউনিভার্সিটির পরে ফ্রি ফায়ার গেমের সেরা ইভেন্টের মধ্যে একটি। ইভেন্টটা সম্ভবত 2019 সালের আগে আসছিল, সিজন 12 অথবা 13 এরকম সামথিং হবে। তো ওই সময় কিন্তু এই ইলাইট পাসটা 3 লেভেলে গেলে গ্যারানা ম্যাক্সিমাম প্লেয়ারদের কিন্তু ইলাইট পাসটা ফ্রিতে দিতেছিল। তখনকার সময় র্যাম্পেজ এই ইভেন্টের মিশনটা খুবই হার্ড ছিল। এখানে 3টা কার্ড ফ্লিপস করতে হতো। টানা 3টা কার্ড যদি এখানে তুমি শো করতে পারো তাহলে আস্তে আস্তে এই মিশনটা কমপ্লিট হতো। তখনকার সময় এমন একটা ইভেন্ট দিয়েছে যে প্লেয়াররা ইভেন্ট সম্পর্কে ভালো করে বুঝে। এখন তো ইভেন্ট দিলে মানুষ ইভেন্ট কিভাবে কমপ্লিট করে এগুলো মানুষ একজন আরেকজনকে বুঝাই দেয়, কিন্তু তখন প্লেয়াররা তেমন বুঝতো না ইভেন্ট সম্পর্কে। ওই সময় এই ইভেন্টটা দিছিল র্যাম্পেজ ইভেন্ট। ফ্রিতে ইলাইট পাস দিলেও কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু ইভেন্টটা কমপ্লিট করতে পারে না।
আর যারা যারা করছিল তখন হাতে কোনো 2-1 ওল্ড প্লেয়ার ইভেন্টে মিশন কমপ্লিট করতে পারছিল। ফ্রি ফায়ার গেমে ফ্রি ইভেন্টের মধ্যে সেরা একটা ইভেন্ট কিন্তু এইটাও ছিল, যে 18-19 সালের সময়টাতে আসছিল। তো এটা ফ্রি ফায়ার গেমে সিজন কত ইলাইট পাস ছিল কমেন্টে বলে। এর মধ্যে কেউ কি আসে যে ইভেন্টটা থেকে ফ্রিতে ইলাইট পাসটা বের করছিল, তাহলে তোমাদের নাম কমেন্টে জানাতে পারো। নাম্বার 4 যে ইভেন্ট আসে সেটা হচ্ছে ব্ল্যাক উইন্টারল্যান্ড ইভেন্ট। ফ্রি ফায়ার গেমের সবথেকে সেরা ফ্রি ফায়ার ইভেন্টগুলোর মধ্যে ব্ল্যাক উইন্টারল্যান্ডের ইভেন্টটা ছিল সবথেকে সেরা। কারণ এই ইভেন্টে গেরানা ফ্রি ফায়ার ব্ল্যাক উইন্টারল্যান্ডে ওই সময়ের 8ই ডিসেম্বরে লেজেন্ডারি 2টা গান এবং 4টা বেসিক গান সম্পূর্ণ ফ্রিতে দিয়েছিল। ইভেন্টটা ছিল শুধুমাত্র কয়েকটা মুহূর্তের জন্যই। আমার এখনো মনে আছে ইভেন্টটা থেকে আমি কয়েকটা মিশন কমপ্লিট করছিলাম। একটা সময় পর্যন্ত চলছিল 8 তারিখ। একটা মিশন ছিল 11টা থেকে 1টা PM, আরেকটা ছিল 1টা থেকে 3টা PM, আবার অনেকগুলো ছিল 3টা থেকে 6টা, 6টা থেকে 8টা। এইভাবে 2 ঘন্টা 3 ঘন্টা ব্যবধানে প্রত্যেকটা মিশন কমপ্লিট করতে পারলে ওই সময় 2টা লেজেন্ডারি এবং 4টা থিম গান কিন্তু ফ্রিতে দিয়েছে। 19 সালের দিকে লেজেন্ডারি